আপনারা জানেন না, বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে পশ্চিমারা মানবতার বিরুদ্ধে যে কাজ করছে তা শুনলে আপনাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। আজও পৃথিবীতে দাস প্রথা আছে, কিন্তু কোনো পত্রিকায় দেখবেন না কোথায়। আজও পৃথিবীতে পশ্চিমারা দাস প্রথা টিকায় রেখেছে, কিন্তু কোনো স্যাটেলাইট চ্যানেলে আসবে না, ওটা গোপন করা হয়। আমি আপনাদেরকে বলছি তথ্য, পৃথিবীতে খাদ্য শস্য আমদানি রপ্তানি উৎপাদনের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের নাম হচ্ছে কারগিল। কি নাম? কারগিল। এটা ইহুদিদের প্রতিষ্ঠান। ওরা শুধুমাত্র আমেরিকাতেই, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছরে $4 বিলিয়ন খাদ্য রপ্তানি করে। পৃথিবীর যত ধরনের খাদ্য আছে, চাল ডাল শাকসবজি গম হেজেলনাট, তারপরে কোকোনাট, কাজু বাদাম পেস্তা আখরোট, শস্য তেল ভোজ্য তেল, এই সব কিছু তারা উৎপাদন করে। উৎপাদন করার জন্য পৃথিবীর কিছু এলাকা তারা বেছে নিয়েছে। এর মধ্যে হচ্ছে উগান্ডা, রুয়ান্ডা, আফ্রিকার গরিব দেশ। সেখানে তারা ফসল উৎপাদন করে, প্যাকেটজাত করে, বাজারজাত করে ইউরোপ আমেরিকা এশিয়াতেও আসে কারগিলের পণ্য। কথা বুঝতেছেন? পৃথিবীতে কিছু সাংবাদিক আছে যারা সত্যিকার সাংবাদিকতায় বিশ্বাসী, ইহুদিরা যাদেরকে কিনতে পারে নাই। তারা গোপন ভিডিও ফুটেজগুলো প্রকাশ করেছে। আফ্রিকার বুভুক্ষ ক্ষুধার্ত গরিব হাজার হাজার মানুষকে তারা একবেলা খাবার খেতে দেয়, সারাদিন ওই তাদের ফার্মে ক্ষেত খামারে কাজ করায়, রাতে শিকল দিয়ে পা বেঁধে রাখে, খেতে দেয় একবেলা, যাদের সবার শরীরে পোশাকও থাকে না। এই রকম মানবতর জীবন যাপনের মাধ্যমে এই কুখ্যাত ইহুদিরা তাদের ব্যবসা, কৃষি, সম্পদ সঞ্চয় আহরণ, বিপণন, পরিবহনের কাজ করে যাচ্ছে। মানুষের চোখের আড়ালে এখনো ইহুদিরা পশ্চিমারা দাস প্রথাকে ধরে রেখেছে। আর পশ্চিমাদের মদতপুষ্ট বুদ্ধিজীবী নামের কুকুরগুলো বাংলাদেশে ঘেউ ঘেউ করে যে ইসলাম কেন দাস প্রথাকে রহিত করে নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। কেয়ামতের আগে আবার দাস প্রথার প্রয়োজন হতে পারে। ওহি আশা তো ১৫০০ বছর আগে বন্ধ হয়ে গেছে, তখন তো মানুষের বিপদ হয়ে যাবে। এই জন্য ইসলাম দাস প্রথাকে নিষিদ্ধ করে নাই, রহিত করে নাই, নিরুৎসাহিত করছে। এবং দাস দাসীকে আর দাসীর স্তরে রাখা হয় নাই, তাদেরকে ইসলাম ভাই বোনের মর্যাদা দিয়ে দিচ্ছে। মানে দাস রাখতে হলে ভাইয়ের মতো রাখতে হবে, দাসী রাখতে হলে বোনের মতো রাখতে হবে। আর খাতায় কলমে পশ্চিমারা দাস দাসী প্রথা নিষিদ্ধ করেছে ঠিকই, কিন্তু তারা গোপনে দাস প্রথাকে চালিয়ে যাচ্ছে। আর গোটা শ্রমিক সমাজকেই ব্রিটেন, ফ্রান্স ওরা দাস হিসেবে ব্যবহার করেছে। এই জন্য ইউরোপে, আমেরিকায় মে দিবস পালনের প্রয়োজন হয়েছে। শ্রমিকদের অধিকার আদায় করার জন্য মুসলমান এটার প্রয়োজন অনুভব করে না, কারণ ইসলাম ১৫০০ বছর আগেই শ্রমিকের মর্যাদা, দাস দাসীর মর্যাদা নিশ্চিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদাইহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম। কোন কোন মুহাদ্দিসের মতে এখানে মুবতাদা মুআক্খার, খবর মুকদ্দম, অর্থাৎ খাওয়ালুকুম ইখওয়ানুকুম। কিন্তু সর্বোচ্চ পর্যায়ের ফাসাহাত ও বালাগাত ছিল রাসূলুল্লাহর জবানে, এই জন্য তিনি বলেছেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের দাস দাসী, তোমাদের কর্মচারী, তোমাদের শ্রমিক, তোমাদের অধীনস্থ যারা, তারা তোমাদের ভাই বোন। মিয়া পুরুষের মতো বলেন সুবহানাল্লাহ।
1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্মান দিয়েছেন। তারপরে বলেছেন জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলাই তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। আপনার মালিক বানাইছে কে? আল্লাহ। শ্রমিক বানাইছে কে? আল্লাহ। দাতারে কে বানাইছে? গ্রহিতা ভিক্ষুকরে কে বানাইছে? আল্লাহ। পয়সার গর্মিতে আমরা অনেক সময় তা ভুলে যাই, ঠিক কিনা? ভুলে যাই না? তখন দুর্ব্যবহার করি শ্রমিকের সাথে, কর্মচারীর সাথে, পিয়নের সাথে, ড্রাইভারের সাথে, দারোয়ানের সাথে। মনে করেন আপনার বাবার কেনা গোমস্তা, বেতন দেন, খাওয়ান, সকালে চাকরি আছে, বিকালে নাই করলে ফ্যাঁ ফ্যাঁ করে কানবে। কিন্তু আপনি একবারও চিন্তা করেন নাই আপনাকে মালিক বানাইছেন কে? আল্লাহ। আর ওরে শ্রমিক বানাইছেন আল্লাহ। শ্রমিককে আপনার আসনে বসায় আপনাকে ভিক্ষুক বানাইতে আল্লাহর কতক্ষণ লাগবে? সময় লাগবে? এটা ভুলে যাবেন না, এটা ভুলে যাবেন না। যারা এই যে বাংলাদেশি শিল্পপতিরা শ্রমিকের টাকা আটকায় রাখে, কিন্তু ওদের বউ বাচ্চা কিন্তু ঠিকই বাজার করতে যাচ্ছে, ইউরোপে ঘুরতে যাচ্ছে, ঈদ করছে, ঠিক কিনা? ওদের কম দামি ড্রেসটাও 3 লাখ টাকা। কথা বল, জুতা লাগাবি ইটালির তৈরি কুমিরের চামড়ার, ওইটার দাম 52,000 টাকা। শ্রমিকের বেতন দেয় না, ঠিক কিনা? তো এইসব টাকা পয়সা দিয়ে ওরা 500 বছর বাঁচে নাকি? কথা বলেন। হঠাৎ শোনা যায় বল্টুর ছেলে সল্টু চৌধুরী মারা গেছে, ঠিক কিনা? টাকা পয়সা সব কবরই তো নিয়ে যায়, সবই রেখে যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন তোমাদের অধীনস্থ কর্মচারীদেরকে, তোমাদের দাস দাসীদেরকে, তোমাদের শ্রমিকদেরকে আল্লাহ তাআলা তোমাদের কর্তৃত্বের মধ্যে এনে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদাইহি, তোমাদের মধ্যে কোন ব্যক্তির অধীনে যদি কোনো দাস থাকে বা দাসী থাকে বা কর্মচারী থাকে বা শ্রমিক থাকে, ফালিয়ুতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালিয়ুলবিসহু মিম্মা ইয়ালবাস, তো তোমাদের মধ্যে সুবহানাল্লাহ, যার কর্মচারী আছে, দাস দাসী আছে, শ্রমিক আছে, তোমাদের মধ্যে যে মালিক পক্ষ, যে অভিভাবক, সে যা খাবে তার শ্রমিককে যেন তা খাওয়ায়। সে যা পরিধান করবে শ্রমিককে যেন তা পরায়। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের ট্রেডিশন হচ্ছে বাড়ির গৃহিণীর কাপড়ের রঙে কাজের বুয়ার কাপড় হলে গৃহিণী তার কাপড় খুলে ফেলে, কারণ তার কাপড়ের রং কাজের বুয়ার কাপড়ের রঙের সাথে। মানুষকে এতটা তুচ্ছতা, এতটা ঘৃণা, এগুলো দেখেন আপনারা? সে যা খাবে তার কর্মচারীকে তা খাওয়াবে। কথা বলেন। আপনি ঠিকই নাস্তা করেন, আমলেট, মামলেট, পরোটা, রোস্ট, ব্রোস্ট, চা, কফি, চকলেট, সন্দেশ, কাজের বুয়ারে দেয় পচা পান্তা ভাত। ঠিকটাও কইলেন না? এটাই কাজ? ইসলাম এটা শিখেছে? আল্লাহর হাবিবের নির্দেশ, তুমি যা খাবা তাকে তাই খাওয়াবা। কোথায় এখনকার এই যে ধনী মানুষগুলো যখন ড্রাইভার নিয়ে চলে, খেতে বসলে ড্রাইভারকে তো পাশেও বসতে দেয় না। কথা বল। আমি আমার ড্রাইভারদেরকে কাছে নিয়ে বসি, ওরা অনেক সময় বিব্রত বোধ করে, আমাদের নিয়ে খাবে নাকি উনি? তা আমি জিজ্ঞেস করি তুমি কি হিন্দু নাকি? কয় না মুসলিম। আমি বলছি মুসলিম তো মুসলিমের সাথে বসে খেতেই পারে, এক প্লেটে খেতে পারে। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে মানবতা শিখিয়েছে, শ্রমিকের মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ, দাস দাসীর মর্যাদা দিয়েছে। এরপর আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, সাধ্যের অতীত কাজ তাদেরকে চাপায় দিও না। মে দিবসে আন্দোলন করে পশ্চিমারা নির্ধারণ করছে কাজ হবে সর্বোচ্চ 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। ওরা করছে এখন।
আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, শ্রমিক বা অধীনস্থ বা দাস দাসীকে সাধ্যের অতীত কাজ চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি সাধ্যের অতীত কাজ চাপায় দাও তো তুমি নিজে তোমার দাসকে বা দাসীকে বা শ্রমিককে সাহায্য করো। সুবহানাল্লাহি বিহামদি। তুমি নিজে তাকে সাহায্য করো। আপনার ড্রাইভার আপনাকে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম, তার তো ঘুম আসতেছে। চট্টগ্রাম থেকে আসার পর আপনি পাঠালেন আপনার ছেলেকে স্কুলে, তো ঘুমাবে কখন? চিটাং থেকে এসে ড্রাইভারকে ঘুমাতে দিয়ে আপনি গাড়ি চালাই স্কুলে যাবেন। কথা বলে মানুষকে তো আপনারা মানুষ